অশান্তির ভাঙড়ে কিন্তু ভোট শান্তিপূর্ণভাবেই মিটেছে, কিন্তু তারও গত কয়েকদিন আগে থেকে বারবার একাধিক বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল। রাত পোহালো না, আবারও কিন্তু নতুন করে বোমা উদ্ধারের ঘটনা ঘটলো ভাঙড় থেকে। সরাসরি রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, ভাঙড় থেকে ফের বোমা উদ্ধারের ঘটনা, মাত্র কয়েক ঘন্টা হলো ভোট শেষ হয়েছে, কোথা থেকে পাওয়া গেল কতগুলো বোমা? একেবারেই ঠিক, আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর কাশীপুর থানার ভোগালী 1 নম্বর এলাকায়। ফাঁকা মাঠ দেখাবো, যে জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে ফাঁকা মাঠ, এবং যে গাছ দেখা যাচ্ছে কাটা গাছ, শুকনো গাছ রয়েছে, এর ভিতরেই বোমা ছিল। 2টি ব্যাগে মোট 7টি বোমা ছিল। পাশেই দেখতে পাওয়া যাচ্ছে একটি নারিকেল গাছ। এই গাছে ডাব কাটার জন্য কেউ এসেছিল, সেই সময় গাছের নিচে পরিষ্কার করতে গিয়েই নজরে আসে পরপর 2টি ব্যাগ পড়ে রয়েছে। সেই ব্যাগ খুলতেই ব্যাগের ভিতরে দেখে যে বোমা রয়েছে। তারপরেই উত্তর কাশীপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসে এবং 2টি ব্যাগ উদ্ধার করে, এবং 2টি ব্যাগে মোট 7টি বোমা উদ্ধার হয়েছে, এমনটাই উত্তর কাশীপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। কিন্তু ভোট না কাটতে কাটতেই এই বোম কিভাবে আসলো, কে বা কারা এই বোম রেখে গেল, সেই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। তুমি জানো যে গতকাল এই বিধানসভায় ভোট হয়েছে, নির্বিঘ্নেই, মোটের ওপর নির্বিঘ্নে ভোট হয়েছে, কিন্তু ভোটের রেস না কাটতে কাটতেই আবার কিন্তু বোমা উদ্ধারের ঘটনা ঘটলো। ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই এলাকায়। রঞ্জিত, ধন্যবাদ। ভোটের পরে গড়িয়ার পঞ্চসায়র, সেখানে তুমুল উত্তেজনা তৈরি হলো। যাদবপুর বিধানসভার অন্তর্গত এলাকা 153 নম্বর বুথে বিজেপির এজেন্টের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ঠিক কি ঘটনা ঘটেছে, কারা এভাবে হামলা চালিয়েছে, কারা ভাঙচুর চালিয়েছে, কি অভিযোগ? দেখো, পঞ্চসায়র থানা ইতিমধ্যে তদন্তে নেমেছে। আমরা রয়েছি পঞ্চসায়রের 109 নম্বর ওয়ার্ডে, এবং সেখানে 153 নম্বর বুথে, যা বিধানসভা পড়ছে, যাদবপুরের মধ্যে পড়ছে। গতকালকে ভোট প্রক্রিয়া শেষের পরে 6টা নাগাদ ভোট প্রক্রিয়া শেষ হয়, এবং তারপরে 8:30 নাগাদ প্রথম হামলা চালানো হয় পঞ্চসায়র থানা থেকে কয়েকশো মিটার দূরে এই শান্তনু সরকার তার অফিসে। নির্মাণ সামগ্রীর কাজ করেন শান্তনুবাবু। গতকালকে তিনি 153 নম্বর বুথে এজেন্ট হিসেবে ছিলেন সর্বরী মুখোপাধ্যায়ের, এবং সেই সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। আমি প্রথমে দেখালাম তার অফিসের গেট ভাঙচুর করা হয়, এবং তার যে গাড়ি পার্কিং ছিল তার অফিস প্রেমাইসেসে, সেটিকেও কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়। দেখা যাচ্ছে এখনও থানিট কিন্তু সেখানে পড়ে রয়েছে। শুধুমাত্র তাই নয়, অফিস প্রেমাইসেসের মধ্যে যে সমস্ত সিসিটিভি ছিল সেটা ভাঙচুর করা হয়। অফিসের মধ্যেও বা একই রকমভাবে ভাঙচুর করা হয়েছে, এবং তার স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছে। আপনার সরাসরি কথা বলে, আপনি বুথ এজেন্ট ছিলেন, কারা হামলা চালালো, কখন হামলা করলো? এই হামলাটা হয়েছে মোটামুটি 8:30টার দিকে হবে। তখন আমি এখানে ছিলাম না, আমি বুথ থেকে বেরিয়ে আমি বাড়িতে ঢুকে গেছিলাম। এই একটা হামলা হওয়ার সম্ভাবনা ছিল। তো এটা করেছে যে পেলে, যার নাম সঞ্জয় মাকাল, অমিত সর্দার, এবং এখানকার যে কাউন্সিলর আছে তার মদতে হয়েছে, এবং অনন্য ব্যানার্জি, এবং তিনি প্রেজেন্ট ছিলেন। ফার্স্ট টাইম এরা এখান থেকে ক্যামেরাগুলো ভেঙেছে, তারপরে ঝামেলা করেছে, লোক দিয়ে হামলা করেছে, তারপর অন্য এখানে ঢুকেছেন। আপনার স্ত্রীকেও, আপনাকেও হুমকি দেওয়া হয়েছে? হ্যাঁ, আমি যখন বুথ থেকে বেরোচ্ছিলাম, ভোট হওয়া চলাকালীন, তখন অনেক লোক বুথের সামনে কাছাকাছি ছিল। তো নির্বাচন কমিশনের রুলস অনুযায়ী 200 মিটারের মধ্যে থাকতে পারে না। তো আমি ওখানে সিআরপিএফকে জানানোর পরে ওরা সরিয়ে দেয়। তো সেটা একটা ওদের অলরেডি রাগ হয়, ওরা একটু দূরে গিয়ে দাঁড়ায়। তারপরে যখন আমার গাড়ি বেরাচ্ছিল, তখন ওখান থেকে ওরা বেরিয়ে এসে আমার গাড়িতে অ্যাটাক করে। গাড়ি নিয়ে আমি ওখান থেকে স্পিডে বেরিয়ে যাই। তারপরে পুলিশ নিয়ে ঢুকে বুথ থেকে আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা বাড়িতে আসি। বাড়িতে আসার পরেই মনে হলো যে এখানে একটা কিছু হবে। হ্যাঁ, যথারীতি এখানে দেখতে পাচ্ছি এই যে অফিসের জানলার কাঁচও ভেঙে দেওয়া হয়েছে, ভেতরেও বেধড়ক মারধর করা হয়েছে। এই প্রথম একটি বাড়ি শুধু নয়, শুধুমাত্র এজেন্টের বাড়ি নয়, পাশাপাশি ঠিক তার পাশে কয়েক হাত দূরে বিজেপি কর্মীর বাড়ি রয়েছে, প্রশান্ত ঘোষ, তাকেও খুনের হুমকি দেওয়া হয়েছে। আপনি তো কালকে ছিলেন না, কি হয়েছে? কালকে আমি ছিলাম না, বাড়িতে এসে দেখি 2টো ক্যামেরা ভেঙে দিয়েছে। এমনকি অনন্য বন্দ্যোপাধ্যায়, যে 109 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর, তিনি নিজে এসেছিলেন, নিজে দাঁড়িয়ে থেকে ঘটনাটা ঘটিয়েছে, এবং ওরফে ওর সাথে ছিল যে সাকরেদ ছিল সঞ্জয় মাকাল, পেলে সে নিজে দাঁড়িয়ে থেকে ঘটনাটা ঘটিয়েছে। 2টো সিসিটিভি ছিল, প্রথমে দেখা যাচ্ছে ভেঙে দিয়েছে, দ্বিতীয়টা দুটো ভেঙে দিয়েছে, এবং অনন্য ব্যানার্জি বলেছে যে ইলেকশন শেষ হলে 4 তারিখের পর আমার মুন্ডু কেটে ফুটবল খেলবে, এরকম টাইপের হুমকি আমাকে দিয়ে গেছে। 2টো বাড়িতে পরপর ভাঙচুর করা হয়। আগের যে বাড়িটি দেখালাম শান্তনু সরকার, যিনি বিজেপি এজেন্ট ছিলেন 153 নম্বর ওয়ার্ডের, তার বাড়িতে প্রথমে ভাঙচুর করা রাত্রি 8:30 থেকে 9টা নাগাদ, এবং তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বিজেপি কর্মী, তার বাড়িতেও একই রকমভাবে কিন্তু ভাঙচুর করা হয়েছে। শুধুমাত্র তাই নয়,
এই দুটি বাড়িতে যখন হামলা চালানো হয় সেটা কমন একটি সিসিটিভি রয়েছে, সেটি হচ্ছে এর পাশের বাড়ি, সেই বাড়িতেও যাতে কোনো রকমভাবে এভিডেন্স না থাকে সেখানকার সিসিটিভি পর্যন্ত ভাঙা হয়েছে। ইতিমধ্যে পঞ্চসার থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে, কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি, যদিও গোটা অভিযোগ প্রসঙ্গে আমরা কাউন্সিলর সাথে যোগাযোগ করেছিলাম 109 নম্বর ওয়ার্ডে, তিনি কিন্তু গোটা বিষয়টি একদম 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, যার নাম কিন্তু বারবারই উঠে আসছে, শুধুমাত্র বিজেপি প্রার্থীর এজেন্ট নয়, একজন বিজেপি কর্মী, তার বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং তথ্য প্রমাণ লোপাটের জন্য আশপাশের সিসিটিভি ক্যামেরা তাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। অনন্যা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে উপস্থিত ছিলেন, এমনটাই কিন্তু এরা অভিযোগ করছেন। অনন্যা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন এবার দেখুন। এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এই অভিযোগের কোনো খবরও আমার কাছে নেই, এর কোনো খবর আমার কাছে নেই, আমায় খবর নিয়ে জানতে হবে। এরকম কোনো খবর আমার কাছে নেই, কার বাড়িতে কে ভেঙেছে কোনো খবর এলাকায়ও নেই, থানা থেকেও বলেনি, আমায় খবর নিয়ে জানতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।